আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে আমরা সবাই মিলে ঝিনাইদহের ফেমাস রূপ রয়েলে যাচ্ছি। সেখানে যে কি করলাম আর কি খেলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। ঝিনাইদহের মধ্যে সব থেকে ভাইরাল রেস্টুরেন্ট হলো রূপ রয়েল। আজকে সন্ধ্যার পর আমরা ফ্যামিলির সবাই মিলে রূপ রয়েলে চলে এসেছি। আমরা এখন সবাই সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। তাদের ভেতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আর অনেক পরিষ্কার। শুধু কিন্তু তাই নয়, এই রেস্টুরেন্টে বসার জন্য খুব ভালো স্পেস আছে। ভিতরে বাইরে দুই জায়গাতেই বসার জায়গা আছে। ঝিনাইদহের মধ্যে যারা আছেন তারা হয়তো অনেকেই এই রেস্টুরেন্টে এসেছেন, আর যারা এখনো পর্যন্ত এই রেস্টুরেন্টে আসেনি তারা একবার হলেও এই রেস্টুরেন্টে এসে ঘুরে যাবে। আমরা সবাই মিলে রেস্টুরেন্টের ভেতরে এসে বসেছি, কিন্তু বাইরেও কিন্তু অনেক সুন্দর বসার জায়গা আছে। এরপর খাবার অর্ডার দেওয়ার জন্য আমি এখানে তাদের মেনু কার্ড দেখছিলাম। তাদের মেনু কার্ডে কিন্তু প্রত্যেকটি খাবার সহ খাবারের প্রাইস দেওয়া আছে। আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের সামনে মেনু কার্ডটা শো করেছি। এখান থেকে আমাদের সবার জন্য বেশ কিছু খাবার অর্ডার করেছি। অর্ডার দেওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যেই তারা আমাদের খাবারগুলো সার্ভ করে দিয়েছে। ফার্স্টে আমি অর্ডার করেছিলাম এখানে কিটক্যাট মিল্কশেক। আমি এই রেস্টুরেন্টে আসলে কিটক্যাট মিল্কশেকটা অর্ডার করি, কারণ এই রেস্টুরেন্টের এই কিটক্যাট মিল্কশেকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপর আমি অর্ডার করেছিলাম অরিও মিল্কশেক। অরিও মিল্কশেকটা আমার এই রেস্টুরেন্টে এসে ট্রাই করা হয়েছিল না, এজন্য এবার ভেবেছিলাম এটা আমি ট্রাই করব। অরিও মিল্কশেকটাও কিন্তু আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। অরিও মিল্কশেকের টেস্টটাও কিন্তু প্রায় কিটক্যাট মিল্কশেকের মতো। এরপর আমি অর্ডার করেছি মাল্টা জুস। এটাও আমি এই ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টে এসে অর্ডার করেছি। এই মাল্টা জুসের টেস্টটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, বাট আমার আব্বু আম্মুর কাছে নাকি এটা অনেক ভালো লেগেছে। এরপর আমি তাদের স্যান্ডউইচটা টেস্ট করলাম। এইটার টেস্টটা আমার কাছে খারাপ না, ভালোই লেগেছে। এরপর আমি টেস্ট করলাম তাদের চিকেন শর্মাটা। এই রেস্টুরেন্টের চিকেন শর্মাটা আজকে আমি ফার্স্ট ট্রাই করেছি। ফার্স্ট ট্রাই হিসাবে এই চিকেন শর্মাটার টেস্টটা আমার কাছে ভালোই লেগেছে, খারাপ। সস লাগিয়ে খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে, এজন্য আমি চিকেন শর্মার উপরে হালকা একটু সস লাগিয়ে নিয়েছি। আর সব শেষে আমি অর্ডার করেছি পিৎজা। এটি ছিল রূপ রয়েল স্পেশাল পিৎজা। এই পিৎজাটার টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। আমার কাছে মনে হয়েছে যে এই পিৎজাটার চিজটা একটু কম ছিল, বাট এর টেস্টটা কিন্তু অনেক ভালো ছিল। আপনারা এই রেস্টুরেন্টে আসলে একবার হলেও এই পিৎজাটা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমি এখানে সবাইকে একটা একটা করে পিৎজা ভাগ করে দিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এইবার আমরা উপরে চলে এসেছি। তাদের উপরেও কিন্তু অনেক সুন্দর বসার জায়গা আছে, আর ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর করেছে তারা। এই রেস্টুরেন্টের দিনের বেলায় এক সৌন্দর্য আর রাত্রের বেলায় আরেক সৌন্দর্য। আপনারা যারা এখনো এই রেস্টুরেন্টে আসেননি তারা অবশ্যই এই রেস্টুরেন্টে এসে ঘুরে যাবেন, আর যদি আসেন তাহলে একটু বিকাল টাইমে আসবেন। এর কারণ হলো আপনারা দিনের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, এমনকি রাতের সৌন্দর্যটাও উপভোগ করতে পারবেন। আমরা উপরে সবাই মিলে একটু ঘোরাঘুরি করে বেশ কিছু ছবি ভিডিও তুলে আবার আমরা নিচে আসছি, কারণ এখন রাত প্রায় 9:30 বেজে গেছে। তাই আমরা একবারে এখান থেকে ডিনার করে বাসায় যাব। নিচে এসেই দেখি আমাদের ডিনার অলরেডি চলে এসেছে। ডিনারের জন্য আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিকেন সিজলিং আর চিকেন বিরিয়ানি। আমি এখানে একে একে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। রূপ রয়েলের ফ্রাইড রাইসটা আমার বেশ ভালো লাগে, এজন্য আমি এখানে ডিনার করতে আসলে ফ্রাইড রাইসটা অর্ডার করি। আর চিকেন বিরিয়ানিটা আজকে আমি ফার্স্ট অর্ডার করেছিলাম। চিকেন বিরিয়ানির টেস্টটা আমার কাছে মোটামুটি লেগেছিল। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর এইখানকার একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, তাদের সার্ভিসগুলো অনেক সুন্দর হয়। আর এই রেস্টুরেন্ট কিন্তু ছবি আর ভিডিও শুট করার জন্য পারফেক্ট একটা জায়গা। আর এখানকার উপরের ভিউটা তো দেখলেনি, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর যারা এখনো পর্যন্ত এই রেস্টুরেন্টে আসেনি তারা এই রেস্টুরেন্টে এসে ঘুরে যেতে পারেন। আর সব শেষে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল। এই ছিল আমার ফ্যামিলির সাথে বাইরে বেশ সময় কাটানো আর একটু খাওয়া দাওয়া। আমার এই ভিডিওটি কেমন লেগেছে এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।